আসসালামু আলাইকুম। আজকে যা যা রান্না করব, কাঁচা টমেটো ভাজি করব, সিম আলু দিয়ে পোয়া মাছ দিয়ে চচ্চড়ি করব, বেগুন আলু দিয়ে খলসে মাছ দিয়ে রান্না করব, আলু দিয়ে এই গুঁড়ো বেলে মাছ দিয়ে চচ্চড়ি করব, সিম ভর্তা করব। সিম আর কাঁচামরিচ সিদ্ধ করে রেখেছি, ধনিয়া পাতা আর পেঁয়াজ দিয়ে কচলে নিব। মরিচ, ধনিয়া, আদা রসুন, লবণ, তেল সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। মাখানো শেষ। এখন পানি দিয়ে দিলাম, মাছ দিয়ে দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, একই নিয়মে সব মশলা দিয়ে এবার যেমন করে মাখিয়েছি সেভাবে মাখিয়ে নিচ্ছি। হলুদ, আদা রসুন, পেঁয়াজ, লবণ দিয়ে সুন্দর করে ঠিক আগের মতো করে মেখে নিচ্ছি। এই তো মাখানো শেষ। কিছু কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। সবগুলো তো তরকারিতেই ধনিয়া পাতা নামানোর আগে দিয়ে নিব। একে একে সব সাজিয়ে নিলাম, তারপরে শুধু টমেটো ভাজিটা বাকি থাকে। এই তো চুলার মধ্যে তরকারি অলরেডি রান্না হচ্ছে। দুই চুলায় দুই তরকারি বসিয়ে দিয়েছি। টমেটো ভাজিটা বসিয়ে দেব। কাঁচা টমেটো ভাজি বসানোর জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন রসুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ মরিচটা একটু লাল হয়ে নিই। পেঁয়াজ মরিচটা একটু লাল লাল হয়ে গেছে, মধ্যে আমি শুকনো মরিচ ছেড়ে দিচ্ছি। শুকনো মরিচটা একটু লাল লাল করে নিব, কারণ আপনার টমেটো ভাজির মধ্যে একটু পেঁয়াজ, তারপরে রসুন, শুকনো মরিচ এগুলি দিয়ে একটু ভাজি করলে খুব ভালো লাগে। সাথে একটু পাঁচফোড়নও দিয়ে দিব। এগুলো একটু মরিচটা একটু লাল লাল হয়ে নিই, তারপরে পাঁচফোড়নটা দিয়ে দিব। একটু পাঁচফোড়নটা দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু ভেজে নিচ্ছি। পাঁচফোড়নের একটা ঘ্রাণ আছে, সেটা বের হয়ে গেলে বাকি জিনিসগুলি দিয়ে দিব। আধা চামচের মতো হলুদ দিচ্ছি, যাতে কালো না হয় রঙটা। এখন আমি টমেটোগুলো ঢেলে দিচ্ছি।
এই শীতের সিজনে এই কাঁচা টমেটোটা খুবই খেতে ভালো লাগে। অনেকেই অনেক রকম করে খাই, আমরাও এটা খাই, তরকারিতে দিয়ে খাই, তারপর আপনার এই ভাজি করে খাই। লবণ দিয়ে নিচ্ছি। এই কাঁচা টমেটোটাকে আপনি শুটকি দিয়ে, লইট্টা শুটকি দিয়েও যদি ভুনা ভুনা করেন তা সেটাও খেতে ভীষণ ভালো লাগে। অনেকেই অনেকভাবে খেয়ে থাকি। তো আজকে আমি যেটা করতেছি সেটা কাঁচা টমেটো ভাজিই করতেছি এবং আমি এটাই বেশি খেয়ে থাকি। তরকারির সাথে দিয়ে সেটা তরকারির সাথে মিশিয়ে দিই। এছাড়া এভাবে কাঁচা টমেটো ভাজিটাই আমার ঘরে বেশি খাওয়া হয়। তো ভাজিটা হতে থাকুক, ততক্ষণ আমরা ফিরে আসি। টমেটো ভাজিটা আমার সুন্দর মতো হয়ে গেছে, দেখুন একদম। এখন নামিয়ে সুন্দর করে খাওয়া যাবে। তো সবাই এভাবে টমেটো ভাজি করে দেখবেন, খেয়ে অবশ্যই অনেক মজা পাবেন। আমি অবশ্য শেষে একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ টকের পরিমাণটা একটু কমানোর জন্য, মানে টেস্ট হয়, এটা মিষ্টি হয় না বা টকও বেশি থাকে না, খেতে অনেক মজা লাগে। তো এভাবে সবাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।